আপনারা যাচ্ছেন না কেন? এই মহিলারা যাচ্ছেন না কেন? এই পুরুষরা দাঁড়ায় আছে মহিলাদের সাথে যাতায়াতি করে, কিসের কোরআনের মাহফিল? এগুলো বন্ডামি। আস্তে 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 কোরআনের মাহফিলে মহিলারা পুরুষদের ভিতরে চাপাচাপি করে হুজুরে দেখতে আসছে, এই দেখার মধ্যে কোনো ফায়দা হবে? কোরআনের মাহফিলে আসলে কি ফরজ বিধান বাতিল হয়ে যায়? আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন, যেটা হারাম করেছেন, সেগুলো কি কোরআনের মাহফিলে আসলে থাকে না চলে যায়? তাইলে আপনি শুনতে আসছেন ওয়াজ মাহফিল, আর এখানে এসে ফরজ তরফ করবেন। এই ওয়াজ মাহফিল এগুলা কি ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব না, সুন্নত না, সুন্নতের স্থানেও নাই, মুবাহ। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। ওয়াজ মাহফিল করলে কি আছে? সওয়াব আছে, না করলে সেটা মুবাহ। এরকম একটা মুবাহ কাজের জন্য আল্লাহর ফরজ বিধান। আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুমিন নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি জামানার নারীদের মতো উলঙ্গ হয়ে রাস্তায় কিংবা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করিও না। তো এটা আল্লাহর আদেশ নাকি আদেশ না? তাইলে আল্লাহর আদেশ মাহফিলে এসে মানতে হবে, নাকি অমুক সেলিব্রিটি তথাকথিত ভাইরাল বক্তা আসছে, নাউজুবিল্লাহ, আল্লাহ এই ভাইরালিজম থেকে আমাদেরকে হেদায়েত দান করুক। এই তথাকথিত ভাইরালিজম সেলিব্রিটিজমের ধোঁকাবাজি থেকে আল্লাহ উম্মাহকে বাঁচায় রাখুক। আরো জোরে বলেন আমিন। বলেন না, এই সেলিব্রিটিজমের, এই ভাইরালিজমের ধোঁকাবাজি আল্লাহ না করুক। আমার কি ফায়দা হবে যদি আমি জাহান্নামের আসামি হয়ে যাই? আমি যদি আল্লাহর কাছে ক্ষমা না পাই, এই পরিচিতি, এই মানুষ চেনা, আমাকে দেখবার জন্য ধাক্কাধাক্কি, এটা কি লাভ হবে আমার? আল্লাহর সামনে তো সবাইকে দণ্ডায়মান হইতে হবে, তাও কি একা একা? ওখানে কোনো সুপারিশ চলবে না, কোনো নেতা তার কর্মী বাহিনী নিয়ে ঢুকতে পারবে না। আছে না যে কোনো জায়গায় নেতারা যাইতে না পারলে 200-500 সাঙ্গপাঙ্গ নিয়ে জোর করে ঢুকতে চায়, চলবে না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহর কাছে এক এক করে দণ্ডায়মান দাঁড়াইতে হবে। ওই শাহাবুদ্দিনের বেটা রফিকুল ইসলাম, এ অমুকের বেটা অমুক, তমুকের বেটা তমুক, সবাইকে আল্লাহ এক এক করে জিজ্ঞেস করবে, এক এক করে। আজকে যেই মা, যেই বোন এই ঠেলাঠেলি করে মাহফিলের ভিতরে ঢুকছে, তার এই মাহফিল শোনা তো ফায়দা হবেই না, উল্টো সে দায়ুস হয়ে যাবে। তার স্বামী, তার বাবা, তারা হবে দায়ুস। লা তাদখুলুল জান্নাহ, দায়ুসের জন্য কোনো জান্নাত নাই। তাইলে এই মাহফিলে এসে লাভ হইল না ক্ষতি? বলেন না, লাভ হইল না ক্ষতি? আমি আপনাদের সামনে সূরাতুল মাইদা সম্ভবত 51 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে মুসলমানদের শত্রু মিত্র নিয়ে আজকে আলোচনা করব। শত্রু মিত্র, মুসলমানদের বন্ধু কারা, শত্রু কারা? এই উম্মত শত্রু না চিনবার কারণে আজকে বড়ই নাজুক পরিস্থিতির মধ্যে আছি আমরা। বর্তমান বাংলাদেশের হালত তো হলো এমন, শত্রুরা অস্ত্র নিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে, সীমান্তের কাঁটাতারের বেড়ায় লাশ ফেলে দিচ্ছে, লাশ ঝুলিয়ে রাখতেছে, আমাদের দেশ দখল করবার ষড়যন্ত্র করতেছে, বারবার বলতেছে। এমনকি বাংলাদেশের ভিতরেও হিন্দুত্ববাদী ভারতীয় ওদের প্রেতাত্মারা বাংলাদেশে বসেও আমাদেরকে হুমকি দিচ্ছে। আমাদের আদালত প্রাঙ্গণে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করতেছে, আর আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করবার সময় একটা খেলনা রাইফেল, কাঠের একটা খেলনা
রাইফেল নিয়ে আন্দোলন করবার কারণে এদেশের তথাকথিত হিন্দুত্ববাদী প্রশাসন, এদেশের তথাকথিত তাগুতি জালেম প্রশাসন আমাদের এক ভাইকে অযথায় গ্রেফতার করতেছে। আশ্চর্যের বিষয়। আপনারা যুবক ভাইরা বেশি কথা বলতেছেন, ওই সময় থেকে দেখতেছি বেটা কথা বন্ধ রাখবা নাকি একেবারে ঠিক করে বসায় তুমি গাড়ি দিলে বেশি কথা। আমরা একদিকে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ একজন অ্যাডভোকেট, রাষ্ট্রীয় পিপি, আপনারা ভুলে গেছেন নাকি সব ভুলে যান? খুব দ্রুত ভুলে যাওয়া জাতি আমরা। 4.5 বছর নেতা বাটপারি, সিটারি, টেন্ডারবাজি, সাদাবাজি, রাস্তার সব কিছু মাইরা খায়া, স্কুল কলেজ ভার্সিটির এমনকি বাথরুমের কমরটা পর্যন্ত খায়া ফেলে। 4.5 বছর যাওয়ার পর ওই তফসিল ঘোষণার পরে একটা বড় গরু জবাই করে দেয়, আর এই বাঙালি চিৎকার করে কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আবার কয় ঠিক। এটাই তো আমাদের চরিত্র। 4.5 বছর ধোঁকাবাজি, সাদাবাজি, টেন্ডারবাজি, মানুষের মাইরা খাওয়া, কথা না শুনলে মামলা দেয়া, কথা না শুনলে কমন একটা কাহিনী, কথা না শুনলে মামলা দেয়া, মানুষের উপর জুলুম করা, তার নিজস্ব বাহিনী তৈরি করা, বিভিন্ন রাস্তার, স্কুলের, ভার্সিটির বিভিন্ন জায়গায়, এমনকি মসজিদের ওই যে কমোড আছে না বাথরুমের, ওগুলো সহ খাইয়া ফেলে। ওগুলো তো আর খাইতে পারে না, ওগুলো টাকা খাইয়া ফেলে। খাইতে পারলে ওগুলো সাইটে খাইয়া ফেলতো। এত কিছুর পর ঠিক 3 মাস আগে তফসিল ঘোষণার আগে বড় করে 2টা গরু জবাই করবে, আর হলো কিছু পকেটে টাকা মাইরা দিবে। এই জনগণ 5 বছর কি হয়েছে না হয়েছে সব ভুলে গেছে। সে বলবে আমার তো কিছু করে নেই। আমরা ভুলা জাতি, নওয়াজবিল্লাহ। এই জন্য দেখবেন ঘুইরা ফুইরা জালেমরা বিরাট জুলুম করার পরেও খুন, গুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, আলেমদেরকে হত্যা, দেশকে ভারতের কাছে বিক্রি করা, আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করা, হাজার হাজার ছাত্র জনা থেকে গুলি করা, ছোট বাচ্চাকে হেলিকপ্টার থেকে গুলি করা, সব করার পরেও আয়নাঘর তৈরি করা, মাসের পর মাস, বছরের পর বছর ছোট্ট ছোট্ট রুমের ভিতরে পাখির মতো বন্দি করে মানুষকে রেখে দেওয়া, এত জুলুম করবার পরেও কিছুদিন পরেই এই বাঙালি আবার ভুলে গিয়া ওদের কথাই বলা শুরু করে। আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমাদেরকে শত্রু মিত্র চেনা লাগবে। আমরা প্রকৃত শত্রু মিত্র যদি চিনতে না পারি, ভুলে যাই, তাইলে কিছুদিন পর পর জীবন দিতে থাকবো, ঝামেলা পোহাইতে থাকবো, ঝামেলা চলতেই থাকবে। হুজুর এগুলো শুনে আমাদের লাভ আছে? আপনাদের এদিকে বেশি চাষ হয় কি, ধান, আম নাকি কোনটা? ধান, মাছ? মাছ। তো হুজুর আমরা তো এত চিন্তা করে লাভ আছে, মাছের ঘের আছে, ঘের কয় না, ঘেরের মধ্যে মাছ চাষ করব, মাছ মারাবো, খাবো, ফুর্তি করব, মাঝে মাঝে প্রয়োজনে মাহফিলে আসবো। আপনাদের মতো বড় কি বলে পরিচিত ভাইরাল বক্তা আসলে আমরা হেদায়েতের জন্য আসবো না হুজুর, আসবো হইলো আপনাদের মতো এই তথাকথিত ভাইরাল বক্তা আসলে একটু দেখতে আসবো। নামাজ রোজা আমাদের তেমন এটা দরকার নেই, করিও না। এরপরে হইলো যদি গান বাজনা হয়, বড় ধরনের কোনো যাত্রা পালা হয়, এটা দিন না, এটা মাথার নিচেরটা দিন না, এগুলা দিন, দিলে এটা দিন। হ্যাঁ, এটাই না, তাই এটা দিন। তো গান বাজনা হইলে আমরা ওখানেও যাবো, সব কিছু করবো, ঘেরের মধ্যে মাছ ধরবো। এগুলো তো আমাদেরকে কি শুনাইতেছেন? এগুলা শুনে আমাদের কোনো দরকার আছে? আমার আম্মা, আমার এক ভাই ছিল, আওয়ামী লীগ করতো, আল্লাহ হেদায়েত দিয়েছে। আমার এক ভাই কি করতো? আওয়ামী লীগ করতো, আল্লাহ হেদায়েত দিয়েছে, মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমি মাঝে মাঝে, সে যখন আওয়ামী লীগে ছিল, ঝগড়া লাগতো আমার সাথে, বিভিন্ন তর্ক বিতর্ক লাগার পরে, ভাইয়ের সাথে তর্ক বিতর্ক লাগলেই আম্মা খিপে যাইতো। আম্মা এসে বলতো, মানে খাবার সময় হয়ে গেলে, আমার ছোটবেলা থেকে আবু ডাকতো, আবু। আপনাদের এলাকায় ছোটদেরকে বলে কিনা? আমি আমাদের 5 ভাইয়ের মধ্যে সবার ছোট, তো বোনদের মধ্যেও ছোট।
তো বলে আম্মা ধমক দিয়ে বলতো, আবু হ্যাঁ দেয় কাম নাই তোমার, নেত্রকোনার বাসায় বলতেছে, হ্যাঁ কাম নাই তোমরা তাড়াতাড়ি আয়োসে খাও, এই কেলা কি করছে হাসিনা কি করছে তাহলে পর লাগতো না আয়ো। আমরা দুই ভাই ঝগড়া লাগতাম, বুঝতো যে ঝগড়ার লিমিট ক্রস হইলে পরে নিয়ে আবার ঝামেলা হয়, সেই লেগে আম্মা ধমক দিয়ে কইতো খায় খায় আপনার আয়োসে। এখন কয়েকদিন পর মনে করেন পানের দাম বেড়ে গেছে, পান আম্মা বিশাল পান খায়, মানে একবারে এমন অবস্থা যে সকাল থেকে দুপুর হয়ে গেছে ভাত খাওয়ার খবর নাই, খুঁজে খুঁজে ভাত খাওয়াইতে হয়, কিন্তু পান খাইয়া ফেলছে 8-10 বার, এমন অবস্থা আর কি। তো পানের দাম এখন ভাইয়ে পান আনছে অল্প, কাবু তোমার ভাইয়ে খালি পান কম আনে কে, পানের দাম বলি বিরাট বাড়ছে। আমি কইছি এখন এগুলো আমার করে জিজ্ঞেস করিও না, এই যে কয়েকদিন আগে রাজনীতির কথা কইছিলাম বলতে দিলাম না তো, এটার লেগে পানের দাম বাড়ছে। বাস্তবতা, জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আপনার পানের দাম মাছের দামেরও কিন্তু সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের পরিস্থিতির সাথে আপনার মাছের দামেরও কি আছে? তাইলে যে জনতা সচেতন না, সে দুনিয়াবি ভাবেও শত্রু মিত্র না চেনার কারণে দুনিয়াবি ভাবেও লাঞ্ছিত হয়, দুনিয়াবি ভাবেও ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতেও তার ক্ষতিগ্রস্ত। তাইলে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে কি হবে না? আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করছে, ভুলে গেলে চলবে? চট্টগ্রামের দিনে দুপুরে একজন রাষ্ট্রীয় উকিল, এই আঙ্কেল এই যে এই ধরনের হাতি ঘোড়া যেগুলোর হাত পা বোঝা যায়, এই সমস্ত প্রাণীর ছবি বা প্রাণীর মূর্তি পুতুল এগুলো বাচ্চাদেরকে কিনে দিবেন না। কি করবেন না? আমাদের বাচ্চাদেরকে এখন থেকে ছোটবেলা থেকে মুসলিমদের বাচ্চাদেরকে মূর্তিবিহীন সংস্কৃতির শিক্ষা দিতে হবে, নাইলে এরা আবার আওয়ামী লীগের মতো নিজের বাপ দাদার মূর্তি বানাবে। ঠিকই ঠিক না? আমাদেরকে মূর্তি বিরোধী হইতে হবে। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বিরোধী ছিলেন, ভাস্কর্য বিরোধী ছিলেন। এই ভাস্কর্যের নামে বলেন, মূর্তির নামে বলেন, আমাদের নবী সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি বিরোধী ছিলেন। কাবার ভিতরে থাকা সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তি ভেঙে ফেলেছিলেন। আমাদের চেতনা মূর্তি ভাঙার চেতনা। আমাদের চেতনা কি? মূর্তি ভাঙার চেতনা। এই জন্য 5 আগস্ট আসতে দেরি হয় নাই, 16 মিনিট যাইতে পারে নাই। 16 বছরে যেই মূর্তি মুজিবের বানাইছিল 16 মিনিট যাইতে পারে নাই, কল্লা ধরে মারছে টান, মূর্তি হয়ে গেছে খান খান। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ইতিহাস, এটাই আমাদের চেতনা। ইব্রাহিমের চেতনা কি? মূর্তি গড়ার, মূর্তি তৈরি করার চেতনা নাকি মূর্তি ভাঙার চেতনা? আমাদের চেতনা হলো মূর্তি ভাঙবার চেতনা। আমরা মূর্তিকে ভাঙবো, কখনোই মূর্তি বানাবো। আমাদেরকে একটা তত্ত্ব দিই, উলামায়ে কেরাম এখানে আছেন, প্রয়োজনে যাদের জানা নাই জেনে নেবেন। ইসলামী শরিয়া, ইসলামী খিলাফার অধীনস্থ রাষ্ট্রে যদি হিন্দু ধর্মাবলম্বীরাও থাকে, সনাতন ধর্মাবলম্বীরাও থাকে, তারাও তাদের ধর্ম পালন করতে পারবে, কিন্তু ডাকডুল পিটায়া রাস্তাঘাটে এই হই হুল্লোড় কইরা করতে পারবে না। নিজেদের অঙ্গনে, নিজেদের গণ্ডির ভিতরে রাইখা আবার নতুন নতুন সংস্করণে, নতুন নতুন পূজার নতুন নতুন সিস্টেম চালু করতে পারবে না। এটা যেমনিভাবে ওদের ধর্মে নাই, আমাদের ধর্মে নাই। অতএব যেখানে ইসলামী শরিয়া ধর্মীয় তোমাকে তোমার ইবাদতের সুযোগ দিবে, কিন্তু ডাকডুল পিটায়া বাহিরে না, তাইলে নিজেরা আবার কিভাবে মূর্তি বানাইতে পারি? নিজেরা আবার কিভাবে মূর্তি বানাইতে পারি? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, বলে আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ও প্রিয় যশোরবাসী, ও কেশবপুরের মুসলমান, আমার আজকের আলোচনা আপনাদের সম্মুখে এজন্যই এই বিষয়ের আলোকপাত করার প্রয়োজনীয়তা বোধ করছি। আমাদের বর্তমান বাংলাদেশ, বিশেষ করে উপমহাদেশ,
মুসলিম অধ্যুষিত এই বঙ্গ, এই মুসলিম বঙ্গে আগামী 3 থেকে 4 মাস খুব ভয়াবহ পরিস্থিতি হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাঙালি মুসলিমদের দমন পীড়ন নিপীড়নের জন্য তাদের দেশের ভিতরে কাশ্মীর সহ অন্যান্য ভূখণ্ডের মুসলমানদেরকে যেইভাবে নির্যাতন নিপীড়ন করতেছে, এদের চাওয়া হলো বাংলাদেশেও মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করে স্টিম রোলার চালিয়ে আলেমদেরকে ইসলামকে আঘাত করে, আলেমদেরকে ইসলামকে এখানে দাঁড়াতে না দিয়ে এদেশে আবারও তাদের সেবাদাস, তাদের কৃতদাস কিংবা কোনো কৃতদাসী, তাদের গোলাম কোনো সরকারকে বসানো, তাদের এই প্ল্যানিং প্রায় চূড়ান্ত। তারা এখনো স্বপ্ন দেখে বাংলাদেশে আবারও আধিপত্য বিস্তার করে তাদের একজন কৃতদাস সেবাদাস সরকার বসিয়ে আমাদেরকে গোলামি করাবে। কিন্তু আমরা মুসলমান, আমাদের একমাত্র রবকে, আমরা কার গোলাম? চিৎকার করে বলেন, আমরা কার গোলাম? আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। আমরা ভারতের গোলামি করি না, আমরা আমেরিকার গোলামি করি না, আমরা মহান রবের গোলামি করি। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। কি করিও না? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। এবার আসেন, বর্তমান পৃথিবীতে ইহুদিদের একটা রাষ্ট্র, যদিও এটা এদের রাষ্ট্র নাই, এরা দখল করেছে জালিমের দল, নাম হলো ইসরায়েল। নাম কি? আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মুসলমানদের উপর নির্যাতন করতেছে যারা, এরা কি এই ইসরায়েল? হা নাকি না? ইসরায়েল নির্যাতন করতেছে না করতেছে না? আল্লাহ তাআলা বলছে যে ইহুদিরা হলো মুসলমানদের, মুমিনদের শত্রু। তাইলে মিলায় নেন, ইহুদিরা শত্রু নাকি বন্ধু? এখন বাংলাদেশের কোন দল যদি ইহুদিদেরকে বন্ধু মনে করে, তাইলে তারা কি আল্লাহর কথা মানলো? বলেন, মানলো? যদি খ্রিস্টানদেরকে বন্ধু মনে করে, পুরা ইউরোপ, পুরা পশ্চিম সবটাই হলো খ্রিস্টান। ইউরোপের কোন রাষ্ট্রকে যদি বাংলাদেশের কোন দল কিংবা সরকার বন্ধু মনে করে, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, ইতালি কিংবা ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এগুলোর কোনোটাকে, এই কানাডা, আমেরিকা, মুসলমানরা যদি, মুসলমানদের দেশগুলো যদি বন্ধু মনে করে, আল্লাহ বলেন এরা তোমাদের বন্ধু নয়, বাদুহুম আউলিয়াউ বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু। এরা নিজেরা কি? কার কথা বলেন না, কার কথা? আসেন এবার মিলাই। ইসরায়েল যে এত জুলুম করতেছে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, আমেরিকার সমর্থন আছে না নাই? খালি সমর্থন নাকি অস্ত্র দেয়, টাকাও দেয়, গোলা বারুদ দেয়, ট্যাঙ্ক দেয়, মিসাইল দেয়, জঙ্গি বিমান দেয়, ড্রোন দেয়, অ্যাটাকিং হেলিকপ্টার দেয়, দেয় কি দেয় না? তাইলে বোঝা গেল ইসরায়েল যদি মুসলমানের শত্রু হয়, আমেরিকাও মুসলমানের শত্রু। আমাদের কথা কি বুঝে আসতেছে? যদি সাম্প্রতিক এই কথাগুলো না বুঝেন, আগামীর বাংলাদেশও বুঝবেন না, আগামীর আলোচনাও বুঝবেন না। আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কি হবে, এগুলো একটু মুসলমান ইমানদার, যেহেতু এত দূর থেকে কষ্ট করে আসছি, না খায়া না লইয়া এত দূর থেকে গাড়িতে কইরা আসতাম, বিমানের মিস করে আসছি, আপনাদেরকে একটু কিছু কথা বলে যায়। আপনারা
24 সালের 5ই আগস্ট এর আগে বাংলাদেশে একচ্ছত্রভাবে ভারতীয় আধিপত্যবাদ দেখছেন। যেই সরকার ছিল আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার, এটা ছিল ভারতের গোলাম সেবাদাসী, ভারতের গোলামীর সরকার। এতদিন চলতো 5ই আগস্টের আগে ভারতের গোলামি, এখন নতুন করে শুরু হয়েছে আমেরিকার গোলামি। আপনারা কি এটা বুঝতে পারেন? আমি খুব সহজ ভাষায় শক্ত কথাগুলো বলে ফেলি, এতে কিছুই যায় আসে না, আল্লাহ মাফ করুক। কারণ এই উম্মতের সামনে আমাদেরকে অবশ্যই সঠিক সত্য কথাটা উপস্থাপন করতে হবে। এতদিন চলতো ভারতের গোলামি, এখন চলে আমেরিকার গোলামি। এজন্য আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি, গোলাম চেঞ্জ হয়েছে, মনিব চেঞ্জ হয়েছে, প্রভু চেঞ্জ হয়েছে, কিন্তু গোলামগুলো চেঞ্জ হয় নাই, একই রয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর গোলামি চামচামি এখনো চলছে। মনিব চেঞ্জ হয়েছে, ভারত থেকে মনিব আমেরিকার দিকে গেছে, না জানি আল্লাহ, না জানে আল্লাহ ভালো জানে সামনে কোন দিকে চলে যায় প্রভু। রাশিয়া এদেশের কোনো কোনো রাজনৈতিক দলের মনিব প্রভু হইল রাশিয়া, কোনোটার চীন, কোনোটার আমেরিকা, কোনোটার ভারত। নাউজুবিল্লাহ। এদেশের তথাকথিত দেশপ্রেমিক ধ্বজাধারী স্লোগানধারী রাজনৈতিক নেতারা, এরা আল্লাহর কোরআন অবমাননা হইলে প্রতিবাদ জানাইতে পারে না। এরা আল্লাহর কোরআনকে পায়ের নিচে রাইখে লাথি মারলে, নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআনকে ছিঁড়া লাথি দিয়া ফেসবুকে ভিডিও আপলোড দিলে এদের চেতনা জাগ্রত হয় না। এরা কোনো প্রতিবাদ জানাতে পারে না। এদেশে আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করলে এরা কোনো প্রতিবাদ জানাইতে পারে না। এদেশের মধ্যে ইসকন আমাদের ভাই আলিফকে হত্যা করলে এদের কোনো শক্ত আওয়াজ দেখা যায় না। ধরবার জন্য, মামলা করবার জন্য এদের কোনো প্রচেষ্টা দেখা যায় না। এদেশে ইসকনের সন্ত্রাসীরা একজন আলেমকে গুম করে পায়ে হাতে বেঁধে তারপরে সীমান্তের কাছাকাছি নিয়ে ফেলে দিলে, কুড়িগ্রামে নিয়ে কিংবা পঞ্চগড়ে নিয়ে ফেলে দিলেও এদেশ গরম হয় না, গ্রেফতার হয় না। কিন্তু আমাদের একজন ভাই ইসকনের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আন্দোলনে একটা খাটের রাইফেল নিয়ে যাওয়ার কারণে আমাদের ভাইকে তুরাক টানায় গ্রেফতার করা হয়। জানতে মনে চাই, ভারতের গোলামি 5ই আগস্টের আগে করেছ ও হিন্দুত্ববাদী দালালের প্রশাসনেরা, এখনো যদি হিন্দুত্ববাদের দালালি করো, তোমাদের বাপ-দাদাদের যে পরিণত হয়েছে 5ই আগস্টের পরিণতি আবার তোমাদেরকে ভোগ করতে হবে। বাংলার জমিনে হিন্দুত্ববাদীদের আগ্রাসন থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এদেশের জমিন করতেই হবে। এই কথা বলে না মুসলমান? ইসকন একটা মজা নেওয়ার বিষয়গুলো, হ্যাঁ, আমি কি মজা নেওয়ার জন্য আজ করতেছি? মুসলমানদের এত বড় সেন্সিটিভ ইস্যুতে আপনার চেতনা যদি হাসির চেতনা হয়, তাহলে আপনি গোড়ার ডিম কিছুই করতে পারবেন না। আপনার মধ্যে যদি কষ্টই না থাকে, আমি একজন আলেমরে ধরে নিয়ে হুট করে রফিকুল ইসলাম মাদানীরে দেখতে আইছেন গোড়ার ডিম এখানে, হুট করে যদি আমাকে নিয়ে এখন গুম করে দেয় ইসকন, কি একটা আশ্চর্য কথা বলতেছে। স্বাধীন দেশ একজন আলেমকে সেই গাজীপুর থেকে ধরে নিয়ে কুড়িগ্রামে পঞ্চগড়ে ফেলে রেখে আসছে, হাত পা বাঁধা, মেরে ফেলতে চাইছিল। চিন্তা করা যায়, উলঙ্গ অবস্থায় মারছে, পাথর দিয়ে দিয়া বুতুলের ভিতরে পানি বইরা ওটা দিয়ে পিটাইছে, উলঙ্গ করে ফেলছে। তো এটা কেমন দেশ রে ভাই? কল্পনা করতে পারতেছেন? আল্লাহ না করো আগামীকালকে আপনি যে হুজুরকে পছন্দ করেন, সে যেই গ্রুপের হোক, তাকেও যেভাবে ওরা গুম খুন করবে না, তাইলে ভারতীয় আধিপত্যবাদ এখন কমলো কোথায়? ভারতের গোলামি কমলো কোথায়? এই প্রশাসন কাকে খুশি করতেছে? ওদেরকে গ্রেফতার করতে পারে না, খুঁজে পায় না। আর একজন আলেম জজবাই একজন মানুষ, সে ভালোবাসায় একটা দামি বন্ধু, হিন্দুত্ববাদীদেরকে ইসকনকে ভয় দেখানোর জন্য যদি হয়ে থাকে, তারা নিয়ে দৌড়ায় গ্রেফতার করে নিয়ে আসছে। এটা কার দালালি? এটা কাদের দালালি? ভারতের দালালি।
যারা করেছিল 5ই আগস্টে তাদের পরিণতি কি এরা দেখে নাই? এখনো যদি কেউ ভারতের দালালি করে, শুধু ভারতের দালালি না, যদি কেউ আমেরিকার দালালি করে, এদেশে একসময় স্লোগান ছিল পিন্ডি না ঢাকা, মুরব্বীরা বলতে পারবে। পাকিস্তানের সাথে যুদ্ধের সময় রাওয়ালপিন্ডি পাকিস্তানের একটা অঞ্চলের নাম, ওই সময় ঢাকার রাজপথে স্লোগান হইতো পিন্ডি না ঢাকা। এখনকার এই জেনজি প্রজন্ম, এই প্রজন্ম এটা বলতে পারবে না, আমরাও তো ইতিহাস পড়ে জানছি, ইতিহাস থেকে জানছি পিন্ডি না, মুরব্বীরা বলতে পারবেন স্লোগান হইতো কি হইতো না। এরপরে এই প্রজন্মের স্লোগান পাল্টে গেছে। কেন? এক সময় 71 পরবর্তী কিংবা 71-এর সময় এদেশ পাকিস্তানের জুলুম চলতেছিল, এজন্য স্লোগান হয়েছিল পিন্ডি না ঢাকা, মানে পাকিস্তানের একটা জায়গার নাম রাওয়ালপিন্ডি, যে আমরা পিন্ডির গোলামি চাই না, আমরা ঢাকা স্বাধীন হয়ে বাঁচতে চাই, এজন্য স্লোগান হয়েছিল পিন্ডি না ঢাকা। এরপরে শুরু হলো দিল্লির গোলামি, 71-এর পর থেকে শুরু হলো কি দিল্লির গোলামি। দিল্লির গোলামি শুধু আওয়ামী লীগ করে নাই, 71 পরবর্তী সময়ে 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত যত দল ক্ষমতায় ছিল, কোন দল ভারতের কথা ছাড়া উঠতে বসতে পারে নাই, সবগুলো ভারতের কথায় উঠছে আর বসছে। এটা ছিল রিয়েলিটি। তো তখন স্লোগান কি হয়েছে? দিল্লি না, সামনে স্লোগান হবে, লিখে রাখেন, লিখে রাখেন। আমি ছোট্ট মানুষ বললাম, স্লোগান পাল্টে যাচ্ছে, অচিরেই স্লোগান হবে ওয়াশিংটন না ঢাকা। স্লোগান পাল্টে যাবে, কারণ গোলামি তো শুরু হয়ে গেছে ওয়াশিংটনে। সন্ত্রাস বিরোধী আইনের নামে, জঙ্গিবাদের নামে আলেমদেরকে গ্রেফতার করা হয়, আর এদিকে ইসকন অস্ত্র নিয়ে মহড়া দেয়। ইসকন প্রকাশ্যে দিবালুকে একজন অ্যাডভোকেটকে হত্যা করে। এদেশে 13 বছরের শিশু আশামণিকে গাজীপুরে হিন্দুরা 3-4 জন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে, আর দেশের পুলিশ সেই দর্শকদের পক্ষে বিবৃতি দেয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এদেরকে দেখলে মনে হয় এরা যেন ভারতের গোলামি করতেই পছন্দ করে। এরা কাদের গোলামি করতে পছন্দ করে? আর এদেশে সবচাইতে বেশি রয়ের পারপাস সার্ভ করে যেই ইউনিট, যেই শাখা, এটা হলো মিডিয়া শাখা। এই মিডিয়া, এই কুখ্যাত মিডিয়া, এই দাজ্জালি মিডিয়া, আমি মেইনস্ট্রিম মিডিয়ার কথা বলছি। ইউটিউবাররা তো মিডিয়ার একটা ছোট্ট পার্ট, এরা তো এই ইউটিউবাররা তো ওয়াজ মাহফিলে আসে, এদের বিষয় বলছি না। মেইনস্ট্রিম মিডিয়া যেটা, এদেশের টিভি চ্যানেলগুলো কিংবা এদেশের যেগুলোকে বলা হয় মেইনস্ট্রিম, এরা কি করে? এরা দেখবেন ছোট্ট আশামণি 3 জন হিন্দু মিলে ধর্ষণ করছে, দেখবেন এটা নিউজ নাই এত বেশি, এটার কোনো কি নাই, নিউজ নাই। কিন্তু যখনই মুসলমানরা একটা কিছু করবে, ওরে বাবা, নিউজ মিডিয়া প্রচার একের পর এক। এই যে মনে নাই আপনাদের, কোন মহিলা হিন্দু টিপ পড়ছিল, ওরে বাবা, একটু টিপের জন্য পুরো দেশ আওলে গেছিল, যদি ওই পুলিশের চাকরিও চলে গেছে। আমি জানি না আপনারা সব ভুলে যান কিনা, কয়জনের মনে আছে হাত তুলেন তো? টিপকাণ্ডের কথা মনে আছে? হাইরে বাঙালি জাতি, 2 জন হাত তুলছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু। এত অচেতন হলে চলে না, আমরা এত অচেতন বলে আর আমাদেরকে মারে। সচেতন থাকতে হবে, নাইলে প্রত্যেকটা আঘাতের পাল্টা আঘাত দিবেন কেমনে? বুঝলেন? আমাদেরকে একটা আঘাত করলে ওদেরকে আমরা পাল্টা আঘাত করবো, এটা আমার মুখের কথা নয়, এটা আল্লাহ বলছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা মারো এবং মরো, আগে মারো তারপরে মরো, খাইলা মরার কথা বলে দেয় আল্লাহ তাআলা। খালি মায়ের খাওয়ার কথা বলে, মায়ের খাওয়া যেমন সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। কাফের মুশরিকদের শুধু আঘাত খাওয়া যাবে? বলেন, আঘাত খাওয়া যাবে? শুধু আঘাত খাওয়া যাবে না, মাইর খাইতে খালি চাই এই কথা আর বলবেন না। বুক পেতে দেব, উন্মুক্ত বুকে যত আঘাত করতে পারো। আমাদের ওই যে রংপুরের আবু সাইদের মতো বুক পাইতে দেব গুলি করতে না, আমরা এত বুক পাতবো না। যদি আমাদেরকে মারতে আসে হিন্দুত্ববাদী ভারত, পুলিশের ঢাকা মহানগর ডিএমপির কমিশনারের কথা আমার খুব ভালো লাগছে। আজকে দেখলাম মিডিয়াতে বলতেছে যে যদি
পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের উপর হস্তক্ষেপ করে যুদ্ধ বেঁচে যাবে এবং আমরা সেই যুদ্ধের জন্য তৈরি আছি। কথাটা খুব ভালো লাগছে আমার। জানি না, আল্লাহ মাফ করো, হালাল হারাম কিংবা হারামের মিশ্রণ থাকা এই অফিসাররা দেশের জন্য, ইসলামের জন্য, এই উম্মার জন্য, এই ভূমির জন্য কতটুকু লড়াই করবে। কিন্তু আমরা তো অসচেতন হয়ে গেলে চলবে না। আপনারা তো সীমান্ত অঞ্চলের মানুষ, ভারতীয় সীমান্ত অঞ্চলের একটা এলাকা যশোর, আমরাও সীমান্ত অঞ্চলের মানুষ, নেত্রকোনা। খুব সতর্ক থাকতে হবে মুসলমান। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর আজকে এই কথাগুলো কেন বলতেছেন? এই জন্য বলতেছি ভাই, আমি পারতাম আপনাদেরকে নামাজের একটু আলোচনা শোনাইতে, হজ নিয়া, কোরবানি নিয়া, রমাদানের রোজা নিয়া, কিংবা বিভিন্ন বিষয়ে আপনাদেরকে আলোকপাত করতে পারতাম, তাকওয়ার ওয়াজ করতে পারতাম এগুলো। অবশ্যই আমাদের নামাজ পড়া দরকার, নামাজ পড়তেই হবে, নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ। কিন্তু এই উম্মার সামনে যেই পরিমাণ মুসিবত এই উম্মার পড়ছে, এই উম্মার দিকে যেইভাবে দিয়ে আসছে বিপদ, এই বিপদ আসন্ন, এই অশনি সংকেত আমরা যারা অগ্রিম ফিল করি, আমরা আপনাদেরকে সজাগ করা, এটা আল্লাহর পক্ষ থেকে দায়ী হিসেবে আমাদের দায়িত্ব, কর্তব্য। আমাদের কি দায়ী? দায়ী, তার দায়িত্ব। যে দিনের দায়ী তার অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য হলো এই উম্মার মাঝে এই চেতনাকে জাগ্রত করা। দেখুন আল্লাহ পাক বলতেছে, আমি রফিকুল ইসলাম মাদানীর কথা শুনবার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্য থেকে অবশ্যই তোমরা পাবে শত্রু হিসেবে, মুসলমানদের কঠিন শত্রু হিসেবে মানুষদের মধ্য থেকে তোমরা পাবে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। প্রথমেই পাবে ইহুদিদেরকে, এরপরে পাবে মুশরিকদেরকে। আমাকে বলেন, আপনি উদারতার নামে, আন্তধর্মীয় সংলাপের নামে, ইন্টারফেইথের নামে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, লিঙ্গ বৈষম্য নির্বিশেষে একত্রে বসবাসের নামে আপনি উদারতার সবক আমাদেরকে দিবেন। আমি বলি, দেখুন আপনার আমার চাইতে আপনার রব উদারতা কম জানেন না। উদারতা উনি কম জানেন। আল্লাহ যদি উদারতা কম জানেন, তাইলে আল্লাহ পাক কেন বললেন লাতাজিদান্না আশাদ্দান নাস, নাউযুবিল্লাহ, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আমার আল্লাহ অবশ্যই উদারতা কম জানেন না, আমার আল্লাহর মানবতার অভাব নাই। এজন্য বললাম নাউযুবিল্লাহ, এটা কখনো সম্ভব না। আমার আল্লাহ উদারতা বুঝেন, আমার আল্লাহ মানবাধিকার জানেন, কিন্তু আমার আল্লাহ এও জানেন তিনি যাদেরকে সৃষ্টি করেছেন তাদের চরিত্র কার কেমন। আমার আল্লাহ এও জানেন। এজন্য আল্লাহ বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্যে থেকে তোমরা কঠিন শত্রু হিসেবে পাবে, কঠিন শত্রু হিসেবে পাবে আদাওয়াতান, শত্রুতার ব্যাপারে। আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, প্রথমেই পাবে ইহুদিদেরকে, প্রথমেই কাদেরকে পাওয়া যাবে? এরপরে মুশরিকদেরকে। মিলায় নেন ও যশোর কেশবপুরের মুসলমান, মিলায় নেন। গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ আজ যে নির্যাতন নিপীড়ন হচ্ছে, একটা ফিলিস্তিনে আর একটা কাশ্মীরে, এক জায়গায় ইহুদিরা আর এক জায়গায় মুশরিকরা। দেখছেন? তাইলে আল্লাহ তাআলা যে বলছে ইহুদিরাও মুসলমানদের শত্রু, মুশরিকরাও মুসলমানদের শত্রু। আমরা বলি আমরা উদার। আমরা কোথায় উদার? একজন অমুসলিম অসুস্থ হয়েছে, তাকে চিকিৎসা দেন, কোনো সমস্যা নাই। একজন অমুসলিম রাস্তায় চোখে দেখে না, তাকে হাত ধরে রাস্তা পার করে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু সাবধান, তার ধর্মীয় কোনো উপাসনালয়ে, ধর্মীয় পূজা অর্চনার মধ্যে, তার ধর্মীয় ইবাদতের মধ্যে কখনোই শরীক হবেন না। একটু লবণ দিয়েও যদি শরীক হন, শুভেচ্ছা জানায়ও যদি শরীক হন, ঈমান থাকবে। কথা ভালোভাবে বুঝবেন, কথা ভালোভাবে বুঝবেন। অসুস্থ হয়ে গেছে কোনো মহিলা, সনাতন ধর্মের হইতে পারে, হিন্দু ধর্মের হইতে পারে, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা, বার্মা, মণিপুরি, যা মন চাই হইতে পারে। তাকে অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা দেন। প্রয়োজনে চিকিৎসার জন্য টাকা দরকার হলে, হেল্প করা লাগলে দেন। রাস্তা পার হইতে পারতেছে না বৃদ্ধ মানুষ, ভিন্ন ধর্মের, পার করে দেন।
আপনার পরিচিত কোনো সনাতন ধর্মী বা ভিন্ন ধর্মাবলম্বী, তার হঠাৎ করে রাত্রে গাড়ি লাগবে কিংবা সে বিপদে পড়ছে, তাকে উদ্ধার করেন, এটা উদারতা আছে। এই উদারতা ইসলাম শিক্ষা দেয়। কেন? এই আপনার উদারতা দেখে, আপনার চরিত্র দেখে, আপনার ব্যবহার দেখে সেই ব্যক্তি মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কখনোই পূজার মধ্যে নাউজুবিল্লাহ আমার রবের সাথে শিরিক হয়। আমার রব আল্লাহ, যিনি আমাকে খাওয়ান, আমাকে পালেন, আমার রিজিক দাতা, আমার পালন কর্তা, আমার সব কিছু যিনি দেন, এই বাতাস, এই পানি, সব কিছু যিনি আমাকে দেন বাঁচার জন্য, সে আল্লাহর সাথে শিরিক হচ্ছে। নাউজুবিল্লাহ। প্রশ্ন করতে চাই, আপনার বাবারে কেউ উলঙ্গ করে পিঠাইলে, আপনার মারে কেউ উলঙ্গ করলে, আপনি জীবনে কোনোদিন তার কোনো কাজের মধ্যে শুভেচ্ছা জানাইতে পারতেন? প্রিয় ভাই, আপনার আমার বাবা মা, তাদেরকে বেইজ্জতি করবার চাইতেও আমার রবের সাথে শিরিক করা আর কঠিন থেকে কঠিন গুনাহের কাজ। তাইলে আমার রবের সাথে শিরিক হয়, আমার রবকে শরিক করা হয়, এমন কাজে শুভেচ্ছা জানানো কিংবা তাদের পূজায় শরিক হওয়া, তাদের পূজার মধ্যে গিয়া পাহারার নামে তবারক খাওয়া, নাউজুবিল্লাহ, ওই যে কি কয় এটিরে পূজার মধ্যে প্রসাদ খাওয়া, নাউজুবিল্লাহ, ইমান থাকবে? বলেন থাকবে? নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আমি একটা ছোট্ট উদাহরণ দিব, মনোযোগ আছে? ছোট্ট একটা উদাহরণ দিই। এরা আমাদেরকে কি শিখাইতে চায় অধিকারের নামে? দেখেন, মনে করেন ছোট্ট একটা গর্ত বানাইছে, ছোট্ট না, মনে করেন একটু বড়ই গর্ত বানাইছে একদল লোক। তাদের মনে খায়েশ হয়েছে তারা এই দুনিয়াতে আর থাকবে না, ওই গর্তের মধ্যে আগুন জ্বালাইয়া ওই গর্তের মধ্যে লাফ দিবে। শুনতেছেন? গর্তের মধ্যে কি করবে? জাপ দিবে। আগুন জ্বালাইছে, গর্ত করছে, এখন কি করবে? সিদ্ধান্ত কি? জাপ দিবে। এখন আমাদের মতো মানে আমরা যেগুলো দায়ী পরিচয় দিই, অবুঝ, ওদের ভাষায়, সেকুলারদের ভাষায়, প্রগতিশীল, তথাকথিত প্রগতিশীল এলিট শ্রেণীর ভাষায়, সেকুলারদের ভাষায়, নাস্তিক্যবাদীদের ভাষায় আমরা হইলাম বোকাশোকা মানুষ। আমরা তাড়াতাড়ি গিয়া ধরছি যে ভাই এটা কি করলি, গর্ত কইরা নিজে নিজে আগুনে ঝাঁপ দিবি, এটা তো মহাবিপদ, শরীর তো তোর পুইরা ঝলসায়া যাবে। এই পর্যায়ে আসছে তৃতীয় শ্রেণী, ওই যে এলিট, প্রগতিশীল, তথাকথিত সুশীল, সেকুলার, নাস্তিক দৌড়ে আসছে, দেখছো দেখছো দেখছো, এই হুজুররা মৌলবাদী, এই হুজুররা মানবাধিকার বুঝে না, বাক স্বাধীনতা বুঝে না, তারা তাদের এটা অধিকার, তারা আগুনে ঝাঁপ দিবে নাকি পানিতে ঝাঁপ দিবে, এটা তাদের ব্যাপার, এটা তাদের অধিকার, এটা তাদের বাক স্বাধীনতা। এই হুজুররা তাদেরকে ঝাঁপ দিতে দিল না। আমি জানি একটু বুঝতে কষ্ট হচ্ছে প্রিয় ভাই। আমার আপনাদের কাছে প্রশ্ন, যশোরের মুসলমান, যেহেতু এই এলাকা আমি যতদূর জানি যশোর হিন্দু অধ্যুষিত এলাকা, কিংবা এখানেও সনাতন ধর্মী বা অন্য ধর্মাবলম্বী লোক আছে অনেক। আমার প্রশ্ন, যারা কিনা ইসলাম ব্যতীত অন্য ধর্মে বিশ্বাসী, ইসলাম কি বলে, কোরআন কি বলে, তারা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? এই কথা বলেন, কোথায় যাবে? তাহলে জাহান্নামে আগুন আছে না নাই? তাহলে আমি মুসলিম, আমি জানি আমার রব বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান এনেছে এবং নেক আমল করেছে সে যাবে জান্নাতে। সে কোথায় যাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার অন্য এক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। আল্লাহ বলেন, আর যারা কুফরি করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, যারা আল্লাহর সাথে শিরিক করেছে, মুশরিক, ফি নারি জাহান্নাম, তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? স্বয়ং কে বলেছেন? আমার আল্লাহ বলতেছেন তারা জাহান্নামে যাবে। মুশরিক, হিন্দুত্ববাদী হোক, ব্রাহ্মণ্যবাদী হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মারমা হোক, চাকমা হোক, বৌদ্ধ হোক, মুসলিম ছাড়া অন্য সকল ধর্মাবলম্বীরা কোথায় যাবে?
মাদার তেরেসা হোক, নেলসন ম্যান্ডেলা হোক, মুদির মা হোক, আর যেই হোক, এই মুদির মা কইলে হাসে। মুদির মা কইলে কি লেগে জানেন? মুদির মা যখন মারা যায়, আপনারা তো নিউজগুলো মনে রাখেন না, এইগুলো বলতে কষ্ট হয়, শহরে মনে রাখে। মুদির মা যখন মারা গেছিল তখন শেখ হাসিনা ক্ষমতায় ইয়া বড় এক বিবৃতি দিছিল আমাদের শেখ হাসিনা, মোদিজি কে মা, আপনার এই প্রয়াণে আমরা খুব মর্মাহত, আপনার উভয় জগৎ কল্যাণময় হোক, ভালো হোক। এক বিশাল বিবৃতি দিয়েছিল আমাদের লেডি ফেরাউন, মহিলা ফেরাউন হাসিনা। তো এই জন্য বলি, আমাদের লেডি ফেরাউন হাসিনা বড় এক বিবৃতি দিলেই কি মুদির মার আখেরাত ভালো হয়ে যাবে? এই জন্য বলছি যে মুদির মা হইলেও হোক, মাদার তেরেসা হোক, নেলসন ম্যান্ডেলা হোক, কিংবা হাসিনার দোয়া করা মুদির মা হোক, যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি, আপনি যেই দলের নেতা হন, যেই দলের আমির হন, যেই দলের পীর হন, যত বড় শায়েখ হন, যত বড় বক্তা হন, যত বড় নেতা, যত বড় লিডার হন, এমপি হন, মন্ত্রী হন, কিংবা যেই হন, যদি আপনি বলেন আমি মুসলমান, আপনার আকীদা, আপনার ঈমান হইতে হবে মুসলমান হইলে জান্নাতি, কাফের হইলে জাহান্নামী। আর যদি বলেন মুসলমান ছাড়াও জান্নাতে যাইতে পারে, আমি বলবো আপনি ঈমানদার না, আপনার ঈমান এখনো সঠিক না। বলবেন হুজুর কেমনে? আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়ারদুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের কিছু অংশের উপর ঈমান এনেছো? ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশের উপর ঈমান আনলা না। তোমরা কি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, এই আয়াতের উপর ঈমান আনলা? যারা নেক আমল করে ঈমানদার, এটা কিন্তু সবাই জানে, যারা নেক আমল করে ঈমানদার, এরা কোথায় যাবে? এই কথা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অমুক দল, তমুক দল, জামাত, জমিয়ত, হেফাজত, চরমোনাই সবাই মানে। কিন্তু কিছু কিছু লোকের আকীদা এমন, এরা যেন বলতে চায়, এদের কার্যকলাপে মনে হয় এমন যে কাফের হইলেও অনেক মানুষ ভালো কাজ করলে মনে হয় জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলে, কাফের হইয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? ওই যে উদাহরণ দিলাম, একদল লোক বড় একটা গর্ত করছে, আবার আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার নিয়ত করছে। ওই আগুনের মধ্যে ঝাঁপ দিতে গেছে আর একদল মোল্লা মৌলবী হুজুররা তাদেরকে থামাইছে, ভাই কি করো, কি করো, কোথায় ঝাঁপ দাও, মইরা যাবা তো, জলসে যাবে তো। এখন ওই সুশীল তথাকথিত প্রগতিশীল এলিট সেকুলার নাস্তিক আসছে, আইসা বলতেছে হুজুর ছাড়েন ছাড়েন ছাড়েন, ঝাঁপ দিতে দেন, এটা বাক স্বাধীনতা, এটা অধিকার, আপনি তার অধিকার থামানোর কে? এদের বক্তব্য হলো আমি, আপনি, আমরা কোনো কিছু করতে পারবেন না এটা বলার অধিকার রাখি না, কারণ যার যেটা মনে চায় করবে, আপনার মনে না চাইলে আপনি করবেন না। আপনি ভালো মানুষ, আপনি ভালো থাকেন, আপনার যেটা ভালো লাগে অন্যের সেটা ভালো নাও লাগতে পারে, আপনার যেটা ভালো লাগে না অন্যের সেটা ভালো লাগতেও পারে। মানে দেখেন যুক্তি, যাদের নাস্তিকবাদীদের যুক্তিগুলো হলো এরকম, বুঝছেন না? নাস্তিকবাদীদের যুক্তি হলো কেউ কাউকে আটকাইতে পারবে না কোনো বিষয়ে। কেন? কারণ যার যেটা ভালো লাগে সে সেটা করবে। যার নাউজুবিল্লাহ, যার সিনেমা দেখতে ভালো লাগে সে সিনেমা দেখবে, আপনার নামাজ পড়তে ভালো লাগে আপনি নামাজ পড়েন, আপনার রোজা রাখতে ভালো লাগে আপনি রোজা রাখেন, যার রোজার দিনে ও গান বেহায়া গান ছাড়তে ভালো লাগে, মহিলা নিয়ে নাচানাচি করতে ভালো লাগে, সিগারেট খাইতে ভালো লাগে, মদ খাইতে ভালো লাগে, সে সেটা করবে। আপনি বাধা দেওয়ার কে? যদি বলেন আপনি মুসলমান তাহলে ঠিক আছে, আপনি বিশ্বাস করেন আখেরাতে গেলে বিচার ফাইসালা হবে, তারও বিচার হবে আপনারও বিচার হবে, তাইলে তারটা তারে করতে দেন। দেখছেন যুক্তি? নাউজুবিল্লাহ বলবেন না, যুক্তি দেখছেন? এই নাস্তিকবাদীদের যুক্তি। কিন্তু বাস্তবতা কি? এটা কি সহজ যে কাউকে কিছু বলা যাবে না, এভাবে চলতে থাকবে? তাইলে আমার প্রশ্ন,
একই বাড়িতে একই ফ্ল্যাটে একটা রুমের ভিতরে আলাদা আলাদা রুম ভাড়াটিয়া থাকে কি থাকে না? এখন এক ভাড়াটিয়ার মেয়ের বিয়ে, এখন ওই ভাড়াটিয়া বিশাল বড় বড় 8টা-10টা সাউন্ড বক্স আইনা ডিজে পাঠিয়ে দিচ্ছে, আর পাশের মানুষ ঘুমাইতে চায় কিংবা কারো পরীক্ষা আছে, কেউ অসুস্থ আছে। আপনি বলেন ওই বাসায় যা মন চায় তা করতে দেওয়া কি এদের জন্য সম্ভব? বলেন সম্ভব? আপনি নামাজ পড়েন, আপনার জন্য পর্দা করা ফরজ, কিন্তু আপনার বাসার সামনে একজন অর্ধ উলঙ্গ মহিলা থাকে। অর্ধ উলঙ্গ পর্যন্ত হাফ প্যান্ট পরে যেগুলো নাচানাচি করে, এখন ওই নাস্তিকদের কথা অনুযায়ী আপনি তারা কিছুই বলতে পারবেন না। হাই হাই, আপনি নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে দেখেন আয় হাই সব কিছু নিয়ে নাচানাচি। বলেন না নামাজ পড়ে আপনার কি চোখ ঠিক রাখতে পারবেন? ঠিক রাখতে পারবেন? এরা এগুলো বলতে চায়, এই দুঃখাবাজরা বুঝাইতে চায় যার যেটা মন চায় সে সেটা করবে, কিন্তু ইসলাম বলে এই সুযোগ নাই। আজকের তথাকথিত কিছু রাজনৈতিক দলের নেতাদেরকে যখন বলা হয় যে আপনারা কি এই দেশে ক্ষমতায় আসলে পর্দা যদি কেউ না করে, হিজাব কেউ না পরে তাদেরকে বাধ্য করবে, না এটা ম্যান্ডেটরি না। হাই হাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে বলে রে? এরা আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম বুঝে নাই, প্রকৃত কোরআন বুঝে নাই, ইসলামী শরিয়া বুঝে নাই। অবশ্যই অবশ্যই ইসলামী শরিয়ার অধীনস্থ রাষ্ট্রে মহিলাদেরকে অবশ্যই পর্দা করতে হবে। প্রিয় ভাইরা আমার, এখন জাহান্নামের দিকে দৌড় মারছে, আগুনের দিকে জাপ দিছে, মোল্লা মৌলবীরা থামাইছে। বলেন না আমরা তো বলি তোমাদের চাইতেও আমরা বেশি উদারপন্থী, তোমাদের চাইতেও আমরা বেশি মানবতাবাদী, তোমাদের চাইতেও আমরা বেশি মানবাধিকারে বিশ্বাসী। বলবেন কেমনে? তোমাদের বক্তব্য হলো যে যা মন চায় করবে, ওই গর্তের ভিতরে আগুনের মধ্যে জাপ দিতে চাচ্ছে, তোমাদের বক্তব্য অনুযায়ী তাদেরকে আগুনে জাপ দিতে দেওয়া উচিত। আমরা বলি না, যদি গুজরাটের কসাই নরেন্দ্র মোদিও মুসলমান হইয়া তওবা করে জান্নাতে চইলা যায়, আমাদের কোনো আপত্তি নাই। আমার কথা মনে হয় বুঝেন নাই, না বুঝাইতে পারি নাই। গুজরাটের কসাই নরেন্দ্র মোদিও যদি কালেমা পইরা তওবা পইরা মুসলমান হয়ে যায়, তাইলে যশোরের মুসলমান কি কইবেন যে এত নির্যাতনের পরে আল্লাহ তারে জান্নাতে দিয়েন না? বলবেন? এটা ইসলামের আকীদা না। অতএব আমরা আরো বেশি উদার। তোমরা মানুষকে জাহান্নামের পথে নিতে চাও, তোমরা উদারতার নামে, বাকস্বাধীনতার নামে, মানবাধিকারের নামে সমকামিতা, ট্রান্সজেন্ডার মতবাদ প্রমোট করতে চাও, তোমরা মানুষকে জাহান্নামের পথে নিতে চাও। আমরা কাফেরদেরকে দাওয়াত দিয়া ইসলাম কবুল করাইয়া আমাদের সাথে একত্রে জান্নাতে নিতে চাই। কে বেশি উদার? সুবহানাল্লাহ। কে বেশি উদার? আমরা আমরা চাই না কেউ জাহান্নামে যাক। হিন্দু ধর্মাবলম্বী সেও কালিমা পড়ে মুসলমান হয়ে এক রবের অধীনে চলে আসুক। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এসো সেই কথায় যেখানে তোমার এবং আমার উভয়ের কথা এক। কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে বলতে চাই আল্লাহর চাইতে বড় উদার, আল্লাহর চাইতে বড় জান্নাতওয়ালা, আল্লাহর চাইতে বড় কেউ আছে? তাইলে আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। কথাটা শুনতে তো কেমন লাগে? আমরা যদি কইতাম যে মুশরিকরা নাপাক, মুশরিকরা নাপাক, নাপাক কি বলে হুজুররা? মৌলবাদী, জঙ্গিবাদী, নাউজুবিল্লাহ। তখন আল্লাহরে গিয়ে বলেন, আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাকি। আল্লাহ বলছে মুশরিকরা, ইহুদিরা তোমাদের বন্ধু না, ইহুদি এবং মুশরিকরা তোমাদের শত্রু। এখন আল্লাহ যদি এগুলো বলে, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতেছে একটা কাফেরও জান্নাতে যাবে না। যদি বলো হুজুররা সাম্প্রদায়িক, আমি বলি বেটা তাহলে তো তুই বলতে চাস আল্লাহ সাম্প্রদায়িক। নাউজুবিল্লাহ। আমরা অসাম্প্রদায়িক হইতে পারবো না, আমরা অবশ্যই সাম্প্রদায়িক। আমরা জানি একমাত্র সম্প্রদায় মুসলমান যেটা জান্নাতে যাবে, অবশ্যই আমরা এই জন্য সাম্প্রদায়িক। বলেন না আমরা এই জন্য কি জান্নাতে একমাত্র কারা যাবে? বলবেন হুজুর তো ইসলাম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে অন্য ধর্মাবলম্বীরাও যে
ছিল, এরা কোথায় যাবে? বাইরে এরাও মুসলমান ছিল। কয় কেমনে? এক আল্লাহ। আদম আলাইহিস সালাম তারও কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। একটু হালকা রাসূলদের সাথে পরিবর্তন হয়েছে, মূল অংশে পরিবর্তন হয় নাই। কালিমার মধ্যে ওই অংশ যেটা রিসালাত নিয়ে যিনি এসেছিলেন, নবুয়ত নিয়ে যিনি এসেছিলেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় ছিল। ওই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপর যাদের ঈমান ছিল তারা সকলেই কি মুসলমান? তারা সকলেই কি মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল তিনাকে, তিনিও বলেছিল আমি মুসলিম। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় একমাত্র কারা জান্নাতে যাবে? বলেন না, কারা জান্নাতে যাবে? মুসলিম হয়ে কবরে যেতে চান কে কে? হাত তুলেন। হুজুর আমরা তো সবাই মুসলমান, তো মুসলিম হয়ে কবরে যেতাম মানে? শুনেন, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, কষ্ট হইতেছে হাত তুলতে? আচ্ছা না, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে শেষ জামানায় সকালবেলায় ইমানদার হয়ে ঘর থেকে বের হবে, বিকেলে বেঈমান হয়ে ঘরে ঢুকবে। আমার মনে হয় এই জামানাটা কিয়ামতের পরে আসবে। হ্যাঁ, জামানা এটা কিয়ামতের পরে আসবে না আইসা গেছে? হ্যাঁ, সকালবেলায় মসজিদে যায়, বিকালবেলায় মন্দিরে। কথা কয় না? সকালবেলায় আল্লাহরে রাজি খুশি করে, বিকালবেলায় গিয়া দুর্গারে রাজি খুশি করে। অবস্থা তৈরি হয়েছে না হয় নাই? কখনো তো খেলা দেখেনি নাই, বুটটা আয়ুক না। হ্যাঁ, মন্দিরে গিয়ে প্রয়োজনে গীতা পাঠ করে এলাম, বাইবেল পাঠ করে এলাম, প্রয়োজনে বুটটা আসুক না সামনে, দেখবেন নে, প্রয়োজনে জয় শ্রীরাম নমো নমো শুরু করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে রসুল যে বলেছে সকালবেলায় ইমানদার, বিকালবেলায় কাফের হয়ে যাবে, এগুলোর আলামত পাচ্ছেন তো? এই আলামত, এই অবস্থা কি কিয়ামতের আগে আসবে না পরে? বলেন আগে না পরে? আল্লাহ রসুল বলেছেন সাহাবায়ে কেরামের সামনে, ও আমার সাহাবারা, এমন একটা জামানা আসবে যেই জামানায় মুসলমানদেরকে হত্যা করবার জন্য সমস্ত কাফেররা এমনভাবে ঐক্যবদ্ধ হবে, একসাথে দস্তরখান বিছায়া একজন আরেকজনকে যেমন আমরা ডাকি না, এই খাইতে আসেন একসাথে খাই, তেমনি ভাবে মুসলমানদেরকে হত্যা করবার জন্য কাফেররা সকলকে ডাইকা একত্র হবে, আসো আসো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে? আল্লাহ রসুল বললেন না, মুসলমানদের সংখ্যা অনেক হবে, কিন্তু তারা নদীর যেমন ভাসমান ওই যে ফেনা আছে না, ফেনা, নদীর ভাসমান ফেনা, কিংবা ওই যে আমাদের নেত্রকোনায় বলে জারমনি, কর্কটা, এগুলোর মতো হবে ভাসমান। আপনাদের এলাকায় কি কয়? গেজার, শাওলা, গেজার, একটা ওইলি। আচ্ছা, আর দরকার নেই তো, এগুলো বুঝছেন তো? এগুলো আর মতো হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এদের কোনো শক্তি থাকবে না, এরা নিজেদের প্রতি আত্মবিশ্বাস থাকবে না, এদেরকে হত্যা করবার জন্য সকলেই একমত হবে, এমনকি মুনাফিক সম্প্রদায় একমত হবে। দেখেন না, আমেরিকা ইহুদিদের পক্ষে, ইসরায়েলের পক্ষে, এখন পাকিস্তানের মুনাফিক শাসক আর জেনারেলরাও, এই শাহবাজ শরীফ এবং পাকিস্তানের জেনারেলরাও এই আমেরিকার পক্ষে। আফগানিস্তানে মুসলমানদের উপর আক্রমণ করে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মুসলমানদের উপর অ্যাটাক করে। আবার কি একটা দল ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিছে, এই দলের উপর গুলি করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ডোনাল্ড ট্রাম্পের কথায় নাচে। জানি এই কথাগুলো গ্রাম বাংলায় অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ও মুসলমান, আখের একটা কথা বলে যায়, এই যে জনস্রোত, এই জনস্রোতকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। এটা শুধু মাহফিলের প্যান্ডেলে নয়, মসজিদেও যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করেন যে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না? হাত তুলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আমি তওবা করিতেছি, আজকে থেকে নামাজ ছাড়বো না।
কোথায় গেছে রে, আওয়াজ নেই। এত কষ্ট করে নেত্রকোনার থেকে আয়া আওয়াজ দিই, এরা আওয়াজ দেয় না। হুজুর নামাজ পড়বেন না নাকি? খালি মাছ মারবে, নামাজের দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানাক, বলে না আমিন। তৈরি থাকবেন, যদি ডাক আসে, আস্তে আস্তে বলতেছি, শরীর আর কোলাইতেছে না, কিন্তু যদি ডাক আসে ইনশাআল্লাহ কোনো হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে যদি ময়দানে ঝাঁপায় পড়তে হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম ডাক দিলে লাব্বাইক বলে ইনশাআল্লাহ ময়দানে নামবেন তো ইনশাআল্লাহ? আমরা কোনো হিন্দুত্ববাদীদেরকে ভয় করি না, আমেরিকাকে, ইসরায়েলকে, ভারতকে ভয় করি না। আমরা একমাত্র ভয় করি, একমাত্র গোলামি করি। চিৎকার করে বলেন আল্লাহ, একমাত্র আপনার ইবাদত করি। লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ বলছেন এরা ইহুদি খ্রিস্টানরা তোমাদের বন্ধু না, বাদুহুম আউলিয়া ও বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু। আল্লাহ বলছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে হাসিনা, তোমাদের মধ্যে শাহবাজ শরীফ, কিংবা তোমাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কেউ তাদের সাথে পীড়িত করে, বন্ধুত্ব করে, আল্লাহর কথা এটা, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাইলে সে তোমাদের দলের কেউ না, সে ওই ইহুদি খ্রিস্টানদের দলের লোক, সে মুশরিকদের দলের লোক। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে শেখ হাসিনা, তোমাদের মধ্য থেকে যে কেউ, শাহবাজ শরীফ কিংবা আরও কেউ যদি তাদের সাথে সম্পর্ক তৈরি করে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুশরিক, এদের সাথে এমন সম্পর্ক যে দেশের বিরুদ্ধে যাব প্রয়োজনে, কিন্তু ওদের গোলামি করব, তাইলে বুঝবা এরা তোমাদের লোক ছিল না, এরা তোমাদের লোক না, এরা হলো তাদের সম্প্রদায়ের লোক, এরা ইমানদার নয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আর হুজুর বলেন আমিন। আর যদি কেউ ইমানের কথা চিন্তা করে, দেশের কথা, জাতির কথা চিন্তা করে, উম্মার কল্যাণে চিন্তা করে, সে অবশ্যই অবশ্যই ইমানদার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানদার হিসেবে শত্রু মিত্র চিনে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দোয়া চাই। অসুস্থ হয়ে যাবো মনে হইতেছে, আজকে যেই জার্নি করছি, সবাই একটু দোয়া করবেন, খাস করে আমাদের জন্য দোয়া করবেন, এই দেশ জাতির জন্য, এই উম্মতের জন্য।